হর হর মহাদেব। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়েছি আজকে কোথায়? চন্দ্রেশ্বরের উদ্দেশ্যে। বাবার কাছে যাচ্ছি নাকি? তো সবাই পার্বতীর খোঁজে যাচ্ছে। তো আমি তো পার্বতী পেয়ে গেছি, কিন্তু এরা সবাই পার্বতী খোঁজে যাচ্ছে। আর আমরা কি না খেয়ে যাচ্ছি না খেয়ে যাচ্ছি? এ কিন্তু আমি বর্ধমান থেকে এসেছি, 8 ঘন্টা টানা জার্নি করেছি, রাতে ঘুমাইনি পর্যন্ত। মানে বুঝতে পারছো, কাল রাত 12টা থেকে খাইনি, আর আমি তো সকাল থেকে খাইনি। আর আকাশ, আমিও আজকে শুধু সকালে ছাতু খেয়েছি। তো আজকে আমরা যাচ্ছি চন্দ্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়েছি দীঘা, সামনে কিছুটা গেলে বর্ডার রয়েছে। তো আজকে যাচ্ছি পুজো দিতে। পার্বতী যাচ্ছে, এখন রাস্তায় যাচ্ছে, দেখাবো তোমাদের কত পার্বতী যাচ্ছে। এই যে ব্যাগে সব নিয়েছি, দুধ, ডাব, ফুল, সবকিছু নিয়েছি, মিষ্টি নিয়েছি। তো মিনাল এগুলো সব বয়ে নিয়ে যাচ্ছে। আকাশ যাচ্ছে, অয়ন যাচ্ছে, সবাই আজকে যাচ্ছি। চলো একদম সেখানে গিয়ে মন্দিরের সামনে দেখা হবে। তো ততক্ষণে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর চলো দেখো এখন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয় খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আজকে সকালে স্নান করে সব বন্ধুরা মিলে প্রক্রিয়ায় চেপে চলে এলাম উড়িষ্যা চন্দনেশ্বর শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা দীঘা থেকে যাচ্ছি, আর সামনে রয়েছে উড়িষ্যা বর্ডার। আর এই পাশে দেখতে পাচ্ছ বর্ডার বাস স্ট্যান্ড। এইখান থেকে কিন্তু তোমার উড়িষ্যাগামী বাসগুলো ছাড়ে, আর এখান থেকে তোমার কলকাতাগামীও বাস পেয়ে যাবে। তো এটা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। আর এখান থেকে কিন্তু কটক, ভুবনেশ্বর, বালেশ্বর সব বাস তোমরা এখানে পেয়ে যাবে। আর এখন আমরা ঢুকে পড়েছি একদম উড়িষ্যা। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল শেষ, আর শুরু হলো উড়িষ্যা রাজ্য। তো চলো এখন উড়িষ্যার পথে যাওয়া যাক। ফ্রেন্ডস, এখন আমরা পৌঁছে গেছি, আর কিছুটা বাকি রয়েছে সামান্য। তো আমি তো পক্ষীরাজে বসে উড়ে উড়ে যাচ্ছি, আর মিনাল আমার পিছন থেকে মোবাইলে ক্যামেরা করছে। তো আজকে সে হেল্প করছে। আর আজকে আমাদের সাথে তো তোমাদের বললাম আকাশ, অয়ন সবাই রয়েছে। আজকে একটা জোর ধামাকা হবে চন্দ্রেশ্বর মন্দিরে। ওরা তো পার্বতীর খোঁজে যাচ্ছে, বাট আমি আমার শোনার জন্য যাচ্ছি। আর একটু গেলে টার্নিং নিলেই চন্দ্রেশ্বর মন্দির। তো বন্ধুরা, এটা হচ্ছে চন্দনেশ্বর মার্কেট। আর দেখো সব দোকান কিন্তু প্রচুর ভিড় হয়েছে, সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত, যেহেতু আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আর সেই শিবরাত্রি উপলক্ষে সবাই দোকান থেকে ফল কেনাকাটা করছে। আর এখান থেকে ফল নিয়ে গিয়ে সবাই মন্দিরে পুজো দিবে। এখান থেকে আর কিছুটা বাকি রয়েছে মন্দির। তো মন্দিরের সামনে ভিড়টা দেখতে পাচ্ছ, যেহেতু সবার মাথায় সে দেখো হর হর মহাদেব সব ফুলো কাটা রয়েছে। আর সবাই কিন্তু কেনাকাটায় ব্যস্ত, কেউ পুজো নিয়ে যাচ্ছে, কেউ পুজো দিয়ে বেরিয়ে আসছে। সবাই কিন্তু ব্যস্ত রয়েছে, এবং প্রচুর গরম। আর গরমের মধ্যে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন পুজো দেওয়ার জন্য, যেহেতু আজকে হচ্ছে সেই মহাশিবরাত্রি। আর শিবরাত্রি উপলক্ষে কিন্তু চন্দ্রেশ্বরে প্রচুরই ভিড় হয়। তাছাড়া তোমার চড়কেও তো প্রায় ভিড় হয়, তোমরা জানো 10 থেকে 12 লক্ষ ভক্ত এখানে আসেন। তো আমরা কথা বলতে বলতে চলে এলাম পার্কিং দেখতে পাচ্ছ কত বাইক রয়েছে এখানে। কিন্তু বাইক পার্কিং করতে গেলে কিন্তু 20 টাকা করে লাগে। তো আমরা এখানে বাইকটা পার্কিং করে মন্দিরের মধ্যে প্রবেশ করবো। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা এখানে পার্কিং এ বাইকটা পার্কিং করে দিয়েছি, যেহেতু প্রচুর পরিমাণ বাইক এখানে রয়েছে। তো প্রচুরই ভক্ত এসছে আজকে, দেখতে পাচ্ছ। আর প্রচুর বাইক এখানে কিন্তু রয়েছে, দেখো। চলো এখন মন্দিরের ভিতর যাই। মন্দিরের ভিতর যে কেমন ভিড় সেটা তোমাদের দেখাবো আজকে। প্রচুর কিন্তু ভিড় রয়েছে আজকে, আজকে হচ্ছে সেই শিবরাত্রি। তো এখন মেন গেট যে আমাদের ঢুকতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে বাইক পার্কিং কত বাইক রয়েছে। তো বহুত কষ্টে আমরা দুটো বাইকে পার্কিং করলাম, যেহেতু আমাদের কাছ থেকে পার্কিং চার্জ 20 টাকা করে নিল। তো এখন বাইক পার্কিং করার পর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের সামনের দিকে চলে এলাম। আর সামনে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুরই কিন্তু মানুষ আজকে এসছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তোমার উড়িষ্যা রাজ্য নয়, ওয়েস্ট বেঙ্গল থেকেও মানুষ এখানে পুজো দেওয়ার জন্য আসেন। আর এই ভিড়টা এরকম আরো ডবল ভিড় হয় তোমার চড়কের সময়। তখন প্রায় 10 থেকে 12 লক্ষ কিন্তু ভক্ত এখানে আসেন এই মন্দিরে পড়তে দেওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছ সামনে মেন গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর ভিতরে প্রচুর ভিড়। আর সামনে স্যাররা সব রয়েছেন ভিড় কন্ট্রোল করার জন্য, যাতে কোনো গন্ডগোল না হয় বা ভক্তদের কোনো যদি অসুবিধা না হয়, সেজন্য উড়িষ্যা সরকার থেকে পুলিশ প্রশাসন রয়েছে। আর স্যাররা সব দাঁড়িয়ে রয়েছেন ভিড় কন্ট্রোল করার জন্য, যেহেতু আজকে প্রায় 4 থেকে 5 লক্ষ কিন্তু মানুষ এখানে এসছেন মহাশিবরাত্রি উপলক্ষে কিন্তু এখানে এসেছেন পুজো দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে পুজো দিতে হলে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে, নতুবা তোমাদের এই মন্দিরে পান্ডা ধরে কিন্তু পুজো দিতে হবে। তো আমরা তো লাইনটা কোথেকে শুরু হয়েছে বুঝতে পারছি না, যেহেতু একটা লাইনে প্রায় 200 থেকে 300 জন ভক্ত দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে বাবার সব বাহনরা কিন্তু কেউ শুয়ে রয়েছে, কেউ দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখান থেকে লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে, হাতে কেউ দুধের বোতল, কেউ পুজোর ডালি, কেউ ডাব, কেউ মাথায় আবার পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই একটা লাইনে কিন্তু প্রায় 200 থেকে 300 জন কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে এই চড়া রোদের মধ্যে। তো সবাই
কে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ পিছন দিকে ভিড়টা কত, আর সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখো হাতে ডাব নিয়ে, কেউ পুজোর ডালি নিয়ে, আর কেউ দুধের তোমার বোতল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই কিন্তু সেই বাবার মাথায় গিয়ে একটু দুধ আর ডাব ঢালার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। তো আমরা এখন সামনে দিকে যাচ্ছি, যে লাইনটা কোথায় শুরু হয়েছে আমরা সেটা খোঁজার জন্য কিন্তু সামনে দিকে যাচ্ছি। তো কিছু জনকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে একটা লাইন কিন্তু পুরো মন্দিরের 2 চক্কর মেরে তারপর গিয়ে পৌঁছালে গিয়ে লাইনটা সেখান থেকে শুরু হয়েছে, আর শেষটা তো গর্ভগৃহের কাছে শেষ হয়েছে। তো এখন আমরা লাইন দেওয়ার জন্য খুঁজছি কোথায় লাইনটা শুরু হয়েছে। ফ্রেন্ডস, লাইনটা তোমরা দেখতে পেলে, হাতে সব পুজো ডালি নিয়ে সব দাঁড়িয়ে রয়েছে। এবং লাইনটা বিশাল কিন্তু লাইন পড়েছে, জানি না এই লাইন দিয়ে গিয়ে আমরা পুজো দিতে পারবো কিনা। তো অনেক দূর থেকে লাইনটা শুরু হয়েছে, ওই দিক থেকে লাইনটা শুরু হয়েছে। প্রচুর তোমার ভক্ত এসছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা সব চলে এসছেন আজকের দিনে। আর এইরকম ভিড় তোমার চড়কের সময় দেখতে পাওয়া যায়। আবার তোমার প্রত্যেক সোমবার, আর শ্রাবণ মাসের সোমবার, চৈত্র মাস সোমবারগুলো এরকম কিন্তু ভিড় দেখতে পাওয়া যায়। অনেক ভক্ত এখনো আসছে, অনেকে আবার রোদে সব লাইনে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাদেরকেও ওই লাইন দিয়ে যেতে হবে মূল গর্ভগৃহে, যে দুধ ডাব ঢালার জন্য বা পুজো দেওয়ার জন্য। আর এখানে আকাশ, ওরা সব পুজোর ডালি কিনছে এখান থেকে। কিন্তু তোমরা যদি কেউ আসছো, ভিতরে কিন্তু এরকম সব দোকান রয়েছে ছোট ছোট, সেই দোকান থেকে তোমরা পুজোর ডালি বা ধূপ বা ফুলের মালা, বেলপাতা, প্রদীপদানি এগুলো সব তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সবাই কিনছে কিন্তু। তো বন্ধুরা, তোমার সামনে দেখতে পাচ্ছ ক্যাম্প রয়েছে। এখানে কিন্তু ডাক্তার থেকে পুলিশ সব ধরনের ক্যাম্প রয়েছে, যেহেতু এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। আর সেই ভিড়ের কারণ যদি কেউ অসুস্থ হয়ে যায়, তার প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু এখানে ডাক্তারের ক্যাম্প রয়েছে, আর পুলিশ ক্যাম্প রয়েছে ভিড় কন্ট্রোল করার জন্য। যেহেতু এখানে প্রায় আজকে 4 থেকে 5 লক্ষ মানুষের ভিড় হয়েছে। আর এখান থেকে আমাদের টিভি চ্যানেল রিপাবলিক খবর সংগ্রহ করায় ব্যস্ত, যেহেতু একজন ভক্তের কাছ থেকে জানতে চেয়েছেন যে এখানে এসে তিনি কেমন অনুভব করছেন বা কেমন পুজো দিলেন। পুজো দেওয়ার জন্য আমরা লাইন খুঁজছি, যে লাইনটা কোত্থেকে শুরু হয়েছে বুঝতে পারছি না। তো খুঁজে বেড়াচ্ছি যে লাইনটা কোত্থেকে শুরু হয়েছে। তো লাইনের তো শুরু কোত্থেকে হয়েছে বুঝতে পারলাম না, কিন্তু বুঝে ওঠার আগে আমাদের পুকুরে গিয়ে একটু হাত পাটা ধুয়ে নিতে হবে, যেহেতু মন্দিরে আমরা পুজো দিব। তো মন্দিরের সামনে যে পুকুর রয়েছে, সেই পুকুরে হাত পা ধুয়ে কিন্তু পুজো দিতে হয়। আর অনেকে কিন্তু এই পুকুর থেকে স্নান করে গিয়ে মন্দিরে পুজো দিচ্ছেন, আবার অনেকে এখান থেকে স্নান করে গিয়ে মন্দিরের চারদিক দণ্ডি কাটছেন। তো এখানে দেখো অনেকে পুজোর ডালি নিয়ে কিন্তু পুকুরে যাচ্ছে হাত পা ধোয়ার জন্য, এবং সেখান থেকে হাত পা ধুয়ে এসে এই যে মন্দিরের সামনে লাইন পড়েছে, সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে গর্ভগৃহে দুধ আর ডাব ঢালার জন্য কিন্তু অনেকে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো একজন ভক্ত কিন্তু দণ্ডি কাটছেন, কিন্তু মন্দিরের চারদিকটা কিন্তু দণ্ডি কাটছেন। এইভাবে কিন্তু চন্দ্রেশ্বর মন্দিরে কিন্তু দণ্ডি কাটা হয়। সো ফ্রেন্ডস, আমরা লাইন দেওয়ার জন্য খুঁজছি কোত্থেকে লাইনটা শুরু হয়েছে। মৃণাল স্যারকে জিজ্ঞেস করছে যে লাইনটা কোত্থেকে দেবে, তো স্যার কিছু বললেন না। তো লাইনটা কোত্থেকে শুরু হয়েছে খুঁজছি, এবার লাইনটা কোত্থেকে শুরু হয়েছে রে ভাই। লাইনটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, কোত্থেকে লাইন শুরু হয়েছে খুঁজে পাচ্ছি না, কোথায় যে দাঁড়াবো গিয়ে। তো যেদিকে যাই দেখো লাইন, কিন্তু কোত্থেকে যে শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে বুঝতে পারছি না। যেদিকে যাই শুধু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, জানি না ক খেলা চক্কর দিতে হবে আমাদেরকে। আমরা গিয়ে আজকে পুজো দিয়ে বেরোতে পারবো না বুঝতে পারছি না, আর ঘর কটায় যাবো তাও বুঝতে পারছি না। তো সেই দিক থেকে ঘুরে ঘুরে আমরা এদিকে চলে এলাম, জানি না লাইনটা কোত্থেকে শুরু হয়েছে। দেখো গর্ভগৃহের সামনে ভিড়টা দেখো। আমরা এখান থেকে শুরু করেছিলাম, আবার এখানে এসে পৌঁছে গেলাম। লাইনটা যে কোথায় খুঁজে খুঁজে পাচ্ছি, এখন কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে। আর ওই কাকুর কাছে মনে হয়, ওইখানে এইখান থেকে শুরু হয়েছে। অবশেষে লাইন পেলাম, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছি সবাই। জানি না এখন এই জায়গাটা হেঁটে হেঁটে গিয়ে সেখানে পৌঁছাতে পারবো না। তখন লাইনটা কত, মানে 2 চক্কর দিয়েছি লাইন দেওয়ার জন্য। এত ভক্তের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ভক্ত কিন্তু। আর মেন গেটের সামনে দেখো। তো আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছি, জানি না এই লাইন ধরে গিয়ে পৌঁছাতে পারবো কিনা। ভিড়টা দেখো শুধু। তো বন্ধুরা,
বন্ধুরা এখন আমরা 4 জন লাইনে দাঁড়িয়ে গেছি, কিন্তু লাইনটা দেখো, এই লাইনে প্রায় 200 থেকে 300 জন মানুষ দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য আর বাবার মাথায় দুধটা ঢালার জন্য। তো আমরাও লাইনে দাঁড়িয়ে রয়েছি, জানি না কখন গিয়ে পৌঁছাবো আর কখন গিয়ে বাবার মাথায় দুধ আর ডাব ঢালবো। আর এই মন্দিরে পুজো দিতে হলে তোমাদের হয় লাইনে দাঁড়াতে হবে, না হলে এই মন্দিরে পান্ডা ধরে কিন্তু পুজো দিতে হয়। তো আমরা এখন একজন পান্ডাকে খুঁজছি, আর না হলে লাইনে তো আমাদের দাঁড়াতে হতো। অবশেষে একজন এই মন্দিরে পান্ডাকে পেয়ে গেলাম। ওনাকে অনেক রিকোয়েস্ট করার পর উনি বললেন চলো আমি তোমাদের মন্দিরে পুজো দিয়ে আনবো। তো উনি আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছেন, যেহেতু আমরা 4 জন রয়েছে আমাদের সঙ্গে, তো উনি যাচ্ছেন। তো আমাদের এই যে পান্ডাবাবু নিয়ে যাচ্ছেন মন্দিরে পুজো দেওয়ার জন্য, যেহেতু সামনে প্রচুরই ভিড় হয়েছে। অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়। উনি আমাদের বললেন চলো তোমাদের আমি মন্দিরের ভিতরে পুজো দিয়ে আনবো। তো এখন আকাশ, অয়ন, মৃণাল আর আমি 4 জন এখন ভিতরে প্রবেশ করতে হবে, যেহেতু সামনের দিকটা দেখতে হচ্ছে প্রচুর ভিড়, আর ভিড় ঠেলে কিন্তু আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। তো এখন আমি ভিতরে ঢুকে পড়েছি, আমার পিছনে মৃণাল ছিল, মৃণাল উঠছে, তারপর আকাশ, তারপর অয়ন, 4 জন এখন আমরা মোটামুটি ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো এখন হচ্ছে পুজো দেওয়ার পালা আর বাবার মাথায় দুধ আর ডাব ঢালা। তো দেখতে হচ্ছে প্রত্যেকের মাথায় কিন্তু পুজোর ডালি রয়েছে, আর এখানে অনেক ভক্ত ধর্ণা দিচ্ছেন। কেউ কেউ 3 দিন 4 দিন ধরে কিন্তু এখানে এসছেন ধর্ণা দেওয়ার জন্য। তো এখন বামুন ঠাকুর মশাই আমাদেরকে জিজ্ঞেস করছেন, আমাদের নাম গোত্র সবকিছু জিজ্ঞেস করে নিচ্ছেন, আর আমাদের ডাবটা হাতে নিয়ে উনি ঠুকিয়ে মোটামুটি ফাটিয়ে দিয়ে আমাদের বোতলের মধ্যে ডাবের জলটা ঢেলে দিলেন, আর বললেন সামনে যে শিব ঠাকুরটা রয়েছে ওনার মাথায় গিয়ে একটু ঢেলে দাও। আমি বললাম না আমি ভিতরে গিয়ে ঢালবো। তো এখানে স্যারদের রিকোয়েস্ট করে মোটামুটি ভিতরে একটু গিয়ে ঢেলে দিয়েছি। ফ্রেন্ডস এই ভিড়ের মধ্যে গিয়ে কিন্তু বহুত কষ্টে ঢেলে দিয়েছি দুধ আর ডাবটা যে নিয়েছিলাম বোতলে করে, সেটা বাবার কাছে ঢেলে দিয়েছি। তো এখান থেকে অনেক ভক্ত কিন্তু শুয়ে রয়েছেন, এখানে অনেক দূর থেকে এসছেন। কোথা থেকে এসছেন গো? কেটু আসছো? উড়িষ্যা কে জায়গা রু? ওনারা সব ভোগালি থেকে এসছেন। কবে থেকে কেবেটু আসছো? ওনারা 5 দিন ধরে কিন্তু এখানে আছেন। তো এরকম দেখতে তোমার দেখাচ্ছে একটু দেখো। আর এখানে আমাদের পান্ডা বাবু এখানে পুজো দিয়ে দিচ্ছেন। এই যে মৃণাল সব কাজকর্ম করতে পারো বলছে, আমাদের গোত্র নাম বলছে সব পরিবারে পুজো দেওয়ার জন্য। তো আমি পুজোটা দিয়ে দিই এখন। সব ফ্রেন্ডস অবশেষে আমরা পুজো দিলাম বহুত কষ্ট করে। এই যে আমাদের পান্ডাবাবু রয়েছেন, ইনি আমাদের প্রচুর হেল্প করেছেন, ইনার জন্য আজকে আমরা পুজো দিতে পেরেছি, এটাই খুব আনন্দ লাগে। তোমরা যদি কেউ আসো, এই যে পান্ডাবাবু রয়েছেন দেখে না ভালো করে, ইনাকে ধরে কিন্তু তোমরা পুজো দিতে পারো। নামটা কি বলো? বাসুদেব ত্রিপাঠী উনার নাম। তোমরা এসে মন্দিরে খোঁজ করবেন উনাকে, আর উনি প্রচুর হেল্প করেছেন আজকে। উনার জন্য আজকে আমরা তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি, নাহলে কিন্তু আজকে প্রায় বিকাল 5টা বেজে কিন্তু পুজো দিতে পারতাম না। ভিড়টা তোমরা দেখেছো কতটা ভিড়, সামনে প্রচুর ভিড়, এবং লাইন যে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে আমরা বুঝতে পারছি না। তো অবশ্যই আমরা পুজো দিয়েছি এখানে। তোমার যে রাধাকৃষ্ণ মন্দির রয়েছে সেই মন্দিরে পুষ্পাঞ্জলি দিলাম। এখন বাবার যে বাহন হয়েছে তাই খাওয়াবো, সে খাচ্ছে না কেন জানি না, রাগ করেছে। তুমি খাবে না? ছাড়িয়ে দিতে হবে বাবু, ওনাকে ছাড়িয়ে দিতে হলো। কলার ছাল সব খেতে পারছেন না, একটু ছাড়িয়ে খাইয়ে দিই, উনি খেতে পারছেন না মনে হয়। তো স্যার আপনার দিচ্ছি বাবা। তো ওনাকে খুশি করা হলো, সব কিছু হবে। হ্যাঁ ওনার মনে শরীর একটা কিছু অসুস্থ হয়েছে বুঝতে পারছি। তো ওনাকে ছাড়িয়ে কলাটা খাইয়ে দিলাম। তুমি একটা খাইয়ে দাও, মৃণাল খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ। তো কলা না ছাড়িয়ে দিলে কিন্তু খেলো না। তো পুরো একটা শান্তিপূর্ণভাবে শুয়ে রয়েছে। চলো সামনে গিয়ে আরেকজন খাওয়াই। তো গরমে আঙ্গুর দিচ্ছি ওনাকে। এই যে শরীর দুর্বল হচ্ছে, ভালো করে খাওয়াও। পার্বতী পেয়ে যায়, সে বাবাকে খুশ করাচ্ছে। দেখো বাবার বাহনকে সে পুরো সুন্দর যত্ন সহকারে খাওয়াচ্ছে। সাইডে হতো ভাজু, রাগ করবে ভাজু, রাগ হতে ভাজু। বাবাও খুশ করে, সবই খুশি। নাই আর কোথায় আছে খুঁজি? বাবার বাহন আর কোথায় আছে? অন এসো। আমার মোবাইলটা তোমার কাছে আছে তো? রাখো, হাতে ধরে রাখবে। তো বাবার বাহন আর কোথায় আছে খুঁজছি, পাবো কিনা জানি না। সামনে দুটো ছিল বাবার বাহন। লাগি নেই
প্রচুর কষ্ট হচ্ছে রোদের মধ্যে। আর ওইখানে তো পেয়েছি একজনকে, এসো এসো ওনাকে দি, এসো এসো এসো, মারোনি মারোনি, আগে তো মারোনি লো। তাদের এখানে কিছু খাওয়া চিন্তা, আমি না সত্যি কথা বলতে গেলে একটু ভয় পাই, সার বলো ভয় ভয় আমি একটু পাই। ঠিক আছে সবাই কষ্টে আমার লাইন দিয়ে ঢল নেমেছে তোমার। এখন আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে তোমাদের যে পান্ডাকে দেখালাম উনাকে বলে তোমরা পুজো দিতে পারো। তো উনি আমাদের প্রচুর হেল্প করেছেন, আর তোমরা এসো। তো সময় আমাদেরকে অনেক হেল্প করেছেন উনি, যেহেতু এখানে উনি আমরা সবসময় আসতাম, তো ওনার সঙ্গে পরিচয় ছিল বলে উনি আমাদের প্রচুর হেল্প করে দিলেন। তো চলো আমাদের পুজো শেষ, এখন বাড়ি ফিরি।